আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, আমরা তো একটা ডায়াগনস্টিক সেন্টার দিতে চাচ্ছিলাম। যেটার নাম হচ্ছে একতা ডায়াগনস্টিক সেন্টার। আমরা চাচ্ছি কয়েকজন সদস্য মিলে একসাথে দিতে, যারা আমাদের এখানে অংশগ্রহণ করবে। এখন এটা কি ধরনের সদস্য নিলে ভালো হবে এবং ডায়াগনস্টিক সেন্টারটা দিতে কি কাগজপত্র প্রয়োজন সে সম্পর্কে একটু যদি বলেন। ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে মানে যে জায়গায় রোগ নির্ণয় এবং ডাক্তার বিশেষজ্ঞ কিছু ডাক্তার চেম্বার করবে, এবং ডায়াগনস্টিক সেন্টারের করতে হলে যারা অভিজ্ঞ এই বিষয়ে, বিশেষ করে এই বিষয়ে জানে, বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা করলে সবচেয়ে ভালো। মানে তারা নিজেরাও মনে করেন যে প্রাথমিক ট্রিটমেন্ট জানে, সময় দিবে, পাশাপাশি দেখা গেছে যে প্রাথমিক কাজগুলো করবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। দেখা গেছে যে মনে করেন যে ইনভেস্টমেন্ট যত ভালো আধুনিক তত করা যায় আর কি। এই এখন যেটা এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছাড়া যারা করবে তারা এই বিষয়ে বুঝতে হইব ভালো মতো, এবং মনে করেন যে জানতে হইব, তারপরে করলে সবচেয়ে ভালো জিনিসটা প্রতিষ্ঠানটা আগাইব, পাশাপাশি এই উন্নতি করা সম্ভব। একটা ডায়াগনস্টিক সেন্টার কোন জায়গায় হওয়া উচিত একটা বলে আপনি মনে ডায়াগনস্টিক করেন? সেন্টার প্লেসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। প্লেসটা মনে করেন যে যদি এই বিভিন্ন চৌমুনি অথবা মনে করেন যে বিভিন্ন পাবলিক প্লেস, যেটা যে সময় সবসময় জমজমাট, যে সমস্ত এরিয়া যেখানে মানুষের পদচারণা সবচেয়ে বেশি, এই জায়গায় করলে সবচেয়ে ভালো হয়। এই আর একটা ডায়াগনস্টিক সেন্টার করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে? ডকুমেন্ট তো সিভিল সার্জন অফিস থেকে অনুমোদন আনতে হবে, পাশাপাশি ট্রেড লাইসেন্স লাগবে যে এরিয়াতে করবো। তারপর হচ্ছে এরিয়া ইউনিয়ন পরিষদ অফিস, ইউনিয়নে করলে ইউনিয়ন পরিষদ অফিসের থেকে অনুমোদন লাগতে পারে। তারপরে যদি আমরা সিটি কর্পোরেশনে করেন সিটি কর্পোরেশন থেকে অনুমোদন লাগবে। এই একটা ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিকভাবে কত টাকা ইনভেস্ট করতে হয়? প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার ইয়ার উপরে, যারা মনে করেন যে এইসব বিষয়ে অভিজ্ঞ, বিশেষ করে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা করে তারা নিজের এই সময় দিব, পাশাপাশি মনে করেন যে হাতের কাজ টাজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবকিছু বুঝবে। যার কারণে এইসব বিষয়ে যদি ইনভেস্টমেন্ট কমও হয়, এখন এক্সরে মেশিন, আলট্রা মেশিন এবং ল্যাবে অনেক জিনিস লাগে। তারপর হচ্ছে আপনার কস্ট, আপনারা কি ধরনের করতে চাইতেছেন এটার উপরে ডিপেন্ড করে খরচটা আসবে। একটা ডায়াগনস্টিক সেন্টারে কি কি ধরনের ডাক্তার রাখা ভালো? প্রাথমিকভাবে মেডিসিন ডাক্তার রাখা যাইতে পারে। তারপর হচ্ছে আমাদের গাইনোকোলজিস্ট, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য যারা অভিজ্ঞ, শিশু ডাক্তার থাকতে পারে। অর্থাৎ যারা মেডিসিন নিয়ে প্র্যাকটিস করবে, মোটামুটি এই সমস্ত ডাক্তারগুলো থাকলে চলে। এরপরে আপনারা চাইলে আরো অনেক স্পেশালিস্ট অ্যাডজাস্ট করা যায় আস্তে আস্তে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই, আপনাকেও সময় দেওয়ার ধন্যবাদ। জন্য।